স্যার অ্যাকচুয়ালি আমরা আসলাম 2016-তে আমরা টিএসআর ক্যান্ডিডেট। আমরা সারা ত্রিপুরা যেতে 372 আর 28 প্রার্থী হয়েছে 136, টোটাল হচ্ছে 506 জন। আজকে আমরা 2017-তে আমরা মেডেল লিস্ট বাইরে হয়েছিল। ওই বাইরের পরে আমরা থানা বিরোধন সব কিছু কমপ্লিট এবং আমরা অফারটা ফার্মও আর জয়নিটা বাকি আসলো জাস্ট। তো এটার কারণে আমরা যখন 2018 পরে সরকার চেঞ্জের পরে আমরা এটা বাতিল করে দেওয়া হয়। তো বাতিল করে দেওয়ার পরে আমরা হাইকোর্টে গেছি, হাইকোর্টে আমরা কোনো মানে আশ্বাসটা পাইছে না পাওয়ানোর পরে আমরা গেছি ডাইরেক্ট সুপ্রিম কোর্টে। আজকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরে আমরা 9 বছর পরে আমরা জয় হয়েছি। জয় হয়ে সারা আজকে আমাদের সুপ্রিম কোর্ট থেকে দিয়েছে 2 মাস। 2 মাসের মধ্যে আমাদের কাজটাও মানে প্র্যাকটিস কমপ্লিট করানো লাগে। আগস্ট মাসে 28 তারিখ সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দিছে। ওই অর্ডারটা আজকে এই মাসের অক্টোবরে 28 তারিখ মানে টাইমটা শেষ। আজকে শেষের পরে দেখে গেছে আমরা গত সপ্তাহ টাইমটা শেষ হবো নাকি, গত সপ্তাহ আমরা আইসি ডিজি সাহেবের সঙ্গে আমরা দেখা করতাম। যখন আই সাইডে দেখি আমরা পারমিশন দিয়েছে না, তারা কইছে রিসিপশন তারা আমরা নাম লিখে রাখছে, মোবাইল নাম্বার সব কিছু লিখে রাখছে। এখন লিখে রাউন্ডে পরে তারা কইছে আমরা 2 দিন পরে তারা ফোন করবো। কিন্তু আজকে দেখে গেছে 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেছে, কোনো ফোনে আমরা মানে কোনো রেসপন্স পাইতে আসে না। তো পাইতে আসে না, যার কারণে আমরা আজকে আবার আইতে আমরা বাধ্যকতা আমরা আগুন লাগছে। তো আজকে আমরা সারা ত্রিপুরা রাজ্যে আমরা যত ক্যান্ডিডেট আছে সবাই কইছে, খবর দিয়ে বলছে আজকে আমরা আইসে। তো আইসে আমার কথা হচ্ছে 2 মাস সুপ্রিম কোর্ট থেকে রায় দিছে। তো রায় দিয়ে আমাদের কথা হয়েছে মানে কথাটা কি মানতে পারছে না তারা। এখন কি দেখা করছেন? এখন তো দেখা করছে না। এখন আবার শুনছি আমরা 2 ক্যান্ডিডেট গেছি ভেতর থেকে আবার আইসে, আজকে আবার পারমিশন দিতে আসে না। যতক্ষণ আমরা আজকে আমরা এটা আস্তে আস্তে না পাবো, এখন আমরা আজকে আগরতলা থামবো আমরা।